মুসলমানদের অ্যাকশন, তাওহীদ জনতার অ্যাকশন, মদনপুরের অ্যাকশন, রামগিরি দুই গেলে, রামগিরি দুই গেলে, মহারাজের দুই গেলে, রামগিরি দুই গেলে, মুসলমানদের অ্যাকশন, মুসলমানদের অ্যাকশন, মুসলমানদের অ্যাকশন, মুসলমানদের অ্যাকশন, তাওহীদ জনতার অ্যাকশন, বিশ্বনবী আক্রমণ, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, লেগেছে লেগেছে রামগিরির বিরুদ্ধে, রামগিরির বিরুদ্ধে, রামগিরি দুই গেল, মহারাজের দুই গেল, মুসলমান জেগেছে, লেগেছে লেগেছে, মুসলমানদের অ্যাকশন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আমার নেতা তোমার নেতা, বিশ্বনবী মুস্তাফা, বিশ্বনবী রহমান, মুসলমান লেগেছে লেগেছে, রক্তে আগুন লেগেছে, জেগেছে জেগেছে, মুসলমান জেগেছে, উহুদের হাতিয়ার, বদরের হাতিয়ার, অ্যাকশন টু অ্যাকশন, মুসলমানদের অ্যাকশন, আলেমুলামার অ্যাকশন, বাংলা মুসলমানের অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন, রক্তের বন্যায় দেশে যাবে অন্যায়, লেগেছে লেগেছে, রক্তে আগুন লেগেছে, উহুদের হাতিয়ার, বদরের হাতিয়ার, অ্যাকশন টু অ্যাকশন, বিশ্বনবী রহমান, আমার নেতা তোমার নেতা, বিশ্বনবী মুস্তাফা, বিশ্বনবী রহমান, সাইয়েদনা মুসলমান, অ্যাকশন টু অ্যাকশন, মুসলমানদের অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন, মুসলমানদের অ্যাকশন, আলেমুলামার অ্যাকশন, লেগেছে লেগেছে, জেগেছে লেগেছে, লেগেছে, বদরের হাতিয়ার, উহুদের হাতিয়ার, লেগেছে লেগেছে। নাস্তিক শুধু ভারতে না, আমাদের এই দেশেও নাস্তিক আছে। ইতিপূর্বে আমাদের নবীকে বিভিন্নভাবে বিশুদ্ধার করা হয়েছে। এই দেশে অনেক নাস্তিকদের জন্য শাপলা চত্বর পর্যন্ত কায়েম হয়েছে। শত শত তাওহীদি জনতা রক্ত দিয়েছে, শত শত তাওহীদি জনতা শাহাদাত বরণ করেছে নাস্তিকদের জন্য। আমরা আজকের এই সমাবেশ থেকে বলতে চাই, আমরা রাজপথ কখনো ছেড়ে যাব না। প্রয়োজনে সে নাস্তিকের পিঠের চামড়া উঠে ফেলবো। তাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করেছে, আমরা সব সময় তাদের বিরুদ্ধে জেগে উঠেছি। আমরা বলতে চাই, যারা এই আদর্শিক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করেছে, তাদের হাদিসের ভাষ্য অনুযায়ী তাদের একমাত্র সাজা হচ্ছে, শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। সুতরাং ভারত সরকারের কাছে অনুরোধ, তারা যাতে করে এই ব্রাহ্মণ এবং বিজেপি নেতাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করে। সকালে রাজি আসেন নাকি না? রক্তের বন্যায় দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায়
আমরা কখনো আমাদের রসুলের অপমান মেনে নিব না, নিব না, নিব না। সেটা যেই হোক, যত ক্ষমতাধর হোক, আমরা যখন পিপিলিকার মরণ আসে তখন পাখনা গজা, কথা ঠিক না ভাই? ঠিক। আমার মনে হয় এই ভারতের যারা দাদাবাবুরা আছেন, আপনাদের অতি সত্তরে মরণ এসেছে। মুসলমান কোনো খোঁচাখুচিতে বিশ্বাসী না, মুসলমান সরাসরি অ্যাকশন জেহাদি বিশ্বাসী, কথা ঠিক না ভাই? ঠিক। বিশ্ব মানবতার মহামুক্তি দূত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যদি কেউ ব্যঙ্গ রচনা করে, কটূক্তি করে, তাদেরকে আমরা ছিঁড়েছাড় করে ফেলবো ইনশাআল্লাহ। এই মঞ্চ থেকে বলতে চাই, ভারতের সকল পণ্য আমরা বয়কটের ডাক দিতে চাই। ভারতের এক বিশাল বাজার রয়েছে আমাদের এই বাংলাদেশে। আমরা সবাই সোচ্চার হই যেন ভারতের কোনো পণ্য বাংলাদেশে সেল না হয়। ধন্যবাদ সবাইকে। বলে দিতে চাই, ওই ভারতের গুজরাটের খুনি মোদিকে কড়া বার্তায় প্রতিবাদ জানানো যে ওই যেই শয়তান আমার নবীর ব্যাপারে কটূক্তি করেছে তার শাস্তি দিতেই হবে। যেই কটূক্তি করেছেন তার ব্যাপারে কট্টরপন্থী হিন্দু বিজেপি নেতা নীতিশ নারায়ণও সমর্থন করেছেন। আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, কেউ যদি আমাদেরকে, আমাদের পিতামাতাকে গালি দেয় আমরা সহ্য করতে পারি, তাদেরকে ছাড় দিতে পারি। কেউ যদি আমার বাবাকে গালি দেয় আমরা তাদেরকে ক্ষমা করতে পারি। কেউ যদি আমার দাদা বা বংশ পরিচয় নিয়ে গালি দেয় তাদেরকেও আমরা ছাড় দিতে পারি। কিন্তু বিশ্ব মানবতার মহামুক্তি দূত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যদি কেউ ব্যঙ্গ রচনা করে, কটূক্তি করে, তাদেরকে আমরা ছিঁড়েছাড় করে ফেলবো ইনশাআল্লাহ। যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেয়, তাদেরকে নিয়ে কটূক্তি করে, ইসলামকে নিয়ে কটূক্তি করে, শরীরে এখনো জীবিত আছে। খালিদ বিন ওয়ালিদ জীবিত নাই, কিন্তু তার উত্তরসূরি উলামায়ে কেরাম আমরা এখনো জীবিত আছে। ভারতে যখন রাজপাল নামে এক ব্যক্তি রঙ্গিলা রাসূল নামে এক বই লিখেছিল, তখন কৃষকের ছেলে কৃষক ইলমুদ্দিন নামে এক ব্যক্তি তাকে হত্যা করেছিল, ঠিক কিনা? আজকে যদি আমাদের বাংলাদেশের মধ্যেও এভাবে কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে ব্যঙ্গ রচনা করতে চায়, আমরা বলতে চাই আমরা ইলমুদ্দিনের ভূমিকায় নামতে দ্বিধাবোধ করব না, করব না, করব না। প্রিয় উপস্থিতি, ওলামায়ে কেরামগণ অনেক আছেন, তারা বক্তব্য দিবেন। আমরা আমাদের ঈমান জাগরণীয় স্লোগান দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমাদের রাস্তা একটাই, সাবিলুনা সাবিলুনা, কাবিলুনা কাবিলুনা, নারে তাকবীর। ভারতে মাদ্রাসার ছাত্রদেরকে পড়তে দেওয়া হয় নাই। মাদ্রাসার ছাত্রদেরকে তাদের মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছে, আমরা কিছু বলি নাই। মুসলমান ভাইদেরকে তাদের ঘর থেকে উচ্ছেদ করা হয়েছে, আমরা কিছু বলি নাই। আমাদের বাবরি মসজিদ ভাঙা হয়েছে, আমরা কিছু বলি নাই। আমাদের রাসূলুল্লাহর নামে কোনো যদি কটূক্তিমূলক কথা বলা হয় আমরা সেটা সইব না। শুধু ভারত নয়, শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের মুসলমানরা এক হয়ে রাসূলুল্লাহর বিপক্ষে যেই কটূক্তি করা হয়েছে সেই কটূক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াবে ইনশাআল্লাহ। এই মঞ্চ থেকে বলতে চাই, ভারতের সকল পণ্য আমরা বয়কটের ডাক দিতে চাই। ভারতের এক বিশাল বাজার রয়েছে আমাদের এই বাংলাদেশে। আমরা সবাই সোচ্চার হই যেন ভারতের কোনো পণ্য বাংলাদেশে সেল না হয়। ধন্যবাদ সবাইকে। যখন পিপিলিকার মরণ আসে তখন পাখনা গজা, কথা ঠিক না ভাই? ঠিক। আমার মনে হয় এই ভারতের যারা দাদাবাবুরা আছেন, আপনাদের অতি সত্তরে মরণ এসেছে। মুসলমান কোনো খোঁচাখুচিতে বিশ্বাসী না, মুসলমান সরাসরি অ্যাকশন জেহাদি বিশ্বাসী, কথা ঠিক না ভাই? ঠিক। মদনপুর ছাত্র সমাজ কারো নিজের প্রয়োজনে যায় না, যায়, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে যখন বিপক্ষে যখন কথা বলা হয়, আমরা মদনপুর ছাত্র সমাজ, বন্দর ছাত্র সমাজ, সোনারগাঁ ছাত্র সমাজ, কাশপুর ছাত্র সমাজ একত্রিতভাবে আন্দোলন গড়ে তুলব ইনশাআল্লাহ। সকলে রাজি আছেন নাকি না? রক্তের বন্যায় দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায়
আমরা কখনো আমাদের রসুলের অপমান মেনে নিব না সেটা যেই হোক, যত ক্ষমতাধর হোক। আমরা প্রয়োজন রক্ত এই ফ্যাসিবাদ সরকারকে পতনের জন্য দিয়েছি, আমাদের রসুলের জন্য আবার দিব ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন তো? মুসলিম বিদ্বেষী বক্তব্য প্রদান করতে, বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে আমরা কিছুদিন পরপরই যে আমাদের মুসলিম ভাইদের উপর বর্বরিচিত হামলা, পাশাপাশি আমাদের হৃদয়ের মণিকুঠায় যিনি প্রতিষ্ঠিত, আমাদের জীবনের চেয়েও যার মূল্য বেশি, যাকে ভালো না বাসলে পরিপূর্ণ ইমানদার হওয়া যায় না, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কটূক্তি আমরা প্রায়শই শুনতে পাই। মুসলিম হিসেবে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা ছাত্র সমাজের পক্ষ থেকে বলে দিতে চাই, বাংলাদেশের মুসলিমরা কিন্তু ঘুমিয়ে যায়নি। বাংলাদেশের মুসলিমরা কিন্তু এর কড়া প্রতিবাদ এবং জবাব দিবে। পুরো হিন্দুস্তানে আমরা দেখেছি যে আন্দোলন সংগ্রাম চলছে, সেই আন্দোলন সংগ্রামে প্রয়োজনে আমরা ভারত অভিমুখে রওনা দিব। তবুও এই আন্দোলনকে জোরদার করতে হবে। মহারাষ্ট্রের যেই পাদ্রী এর বিরুদ্ধে বক্তব্য দিয়েছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে, তার বক্তব্য প্রত্যাহার করতে হবে এবং তাকে অ্যাজ সুন অ্যাজ পসিবল গ্রেফতার করতে হবে। আমরা ছাত্র সমাজের পক্ষ থেকে এই বক্তব্য দিতে চাই, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যদি আর একটি বক্তব্য কেউ দেয়, তার বিরুদ্ধে আমরা সরব অবস্থান নিব। সারা বাংলাদেশ থেকে বাংলাদেশের মুসলিমরা আমরা ভারত অভিমুখে রওনা দিব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। এই পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য নিয়ে মঞ্চে আসছেন হাফেজ মাওলানা মুফতি মাজহারুল ইসলাম সাহেব। হাফেজ মাওলানা মুফতি মাজহারুল ইসলাম সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হামিদা ওয়া মুসাল্লি ওয়া মুসাল্লিমা। আলহামদুলিল্লাহ, কিছুক্ষণ আগে আমরা মোগরাপাড় স্থানে মাওলানা মহিউদ্দিন খান সাহেব উদ্যোগে আমরা তীব্র নিন্দা জানিয়ে আসছি। এখানে মদনপুরে এসেও দেখলাম যে আলহামদুলিল্লাহ তরুণদের উদ্যোগে নবীর দুশমনদের বিরুদ্ধে এক নিন্দার প্রয়াস চালু হয়েছে। আল্লাহ তাআলা সফল করুক। আপনারা জানেন সারা পৃথিবীর মধ্যে এখন মুসলমানদের সবচেয়ে জঘন্য, সবচেয়ে বড় দুশমন হলো ভারত তথা ইন্ডিয়া। গুজরাটের সেই কসাই সেই গুজরাটের প্রণেতা যে ধারাবাহিকভাবে সারা পৃথিবীর মধ্যে, যেটা এখন সম্ভব হচ্ছে না, কিন্তু মুসলমানদের নবীর দুশমন একমাত্র লালন করে আসছে সেই গুজরাটের কসাই মোদি। আজকে আমরা এই কথা জানিয়ে দিতে চাই, মুসলমান তাদের সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ হলো তাদের জীবন। আমাদের জীবনটাকে, আমাদের জীবনের রক্তকে নবীর জন্য বিলিয়ে দিতে আমরা দ্বিধাবোধ করব না। আমরা যেভাবে বাংলাদেশ সফলতায় আমরা অর্জন করেছি, যেই ধারাবাহিকতা রক্ষা করে চলে যাচ্ছি, ইনশাআল্লাহুল আজিজ আমরা সেই মোদি কসাই তার দোসরদেরকে এইখান থেকে জানিয়ে দিতে চাই, যদি আবারও নবী দুশমন সেই তার কোনো ফাঁসির এবং তার মৃত্যুদণ্ড যদি কার্যকর করা না হয়, তাহলে আমরা সংখ্যায় 20 কোটি হলেও সেই 150 কোটি মানুষ, সেই 130 কোটি উগ্রবাদী হিন্দুদের বিরুদ্ধে আমরা আমাদের জীবন দিয়ে ঝাঁপিয়ে পড়ব ইনশাআল্লাহ। আমাদের অনেক ভাইয়েরা আছেন যারা কথা বলবেন, আল্লাহ তাআলা আমাদের ধৈর্য সহকারে বাকি সময়টুকু থাকার তৌফিক দান করুন। এই পর্যায়ে আপনাদের সামনে আমাদের ছোট ভাগ কৃতি সন্তান, জনমানুষের জননেতা জনাব মোহাম্মদ মামুন সাহেব আপনাদের সামনে বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা এখানে যে বিষয়ে উপস্থিত হয়েছি, এটা আপনারা সবাই জানেন যে ওই ইন্ডিয়ার এক কুলাঙ্গার যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যে কটূক্তি করছে। আমরা অ্যাকচুয়ালি তো ইন্ডিয়া যাইতে পারবো না, কিন্তু ইন্ডিয়ার যে এমবিসি আছে বাংলাদেশে, আমরা তাদের বিরুদ্ধে তাদের মাধ্যমে জানাই দিতে চাই, অতি বিলম্বে তাকে গ্রেফতার করা হোক এবং আইনের আওতায় আনা হোক। আর যদি না হয়, এর পরবর্তীতে আমরা যে কর্মসূচি নিব
আপনারা এই কর্মসূচিতে ঝাঁপিয়ে পড়বেন তো ইনশাল্লাহ? যাই হোক, আমি আর আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করবো না। এখানে অনেক ওলামা একরাম আছে। আমরা চাই যে এইভাবে মুসলমানের যারা শত্রু, ইসলামের যারা শত্রু, তাদের বিরুদ্ধে আপনারা সব সময় জাগ্রত থাকবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন মদনপুর ইউনিয়ন উলামা পরিষদের সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা মুফতি নুরুদ্দিন সাহেব। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু। আমরা সকলেই ব্যথিত হৃদয়ে এখানে উপস্থিত হয়েছে। আমরা সকলেই জানি আসামের ব্রাহ্মণ কর্তৃক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি এবং বিজেপি নেতা কর্তৃক তার সমর্থন বরাবরই আমাদের হৃদয়ে আঘাত লেগেছে, ঠিক কিনা? আমরা ভারত সরকারকে জানিয়ে দিতে চাই, যখন এই মুসলমানদের প্রিয় নেতা, প্রিয় অভিভাবক তাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করেছে, আমরা সব সময় তাদের বিরুদ্ধে জেগে উঠেছি। আমরা বলতে চাই, যারা এই আদর্শিক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করেছে, তাদের হাদিসের ভাষ্য অনুযায়ী তাদের একমাত্র সাজা হচ্ছে, শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। সুতরাং ভারত সরকারের কাছে অনুরোধ, তারা যাতে করে এই ব্রাহ্মণ এবং বিজেপি নেতাকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করে। এবং আমাদের এই যে দাবি, এই দাবির সপক্ষে জনমত গড়ে তোলে 5ই আগস্টের পরে এবং পরবর্তী আমরা যাতে এই আন্দোলনের সাথে শরিক হইতে পারি, সকলকে আল্লাহ তাআলা আমার তৌফিক দান করুক। বিপ্লবী তাওহীদি জনতা এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ছাত্র সমাজের অন্যতম অভিভাবক, মদনপুর দেওয়ানবাগ কাজী বাড়ি মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা মুফতি ইব্রাহিম খলিল ফারুকী। হযরত মাওলানা মুফতি ইব্রাহিম খলিল ফারুকী। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। মুহতারাম হাজিরিন, আজকে একদিকে খুশিও লাগছে, আসলে ছাত্র সমাজের ডাকে আজকের এই আন্দোলন। আলহামদুলিল্লাহ, উলামায়ে কেরাম এ পর্যন্ত করে আসছেন, করতেছেন, করবেন। ছাত্র জনতার ডাকে ইতিপূর্বে এভাবে ডাক হয়নি। আজকে খুশি লাগছে এই জন্য যে ছাত্র জনতাও দ্বীনের পক্ষে সোচ্চার হয়ে মাঠে নেমেছেন। এবং আমি আশাবাদী, মাঠে শুধু নামা হয়েছে, মাঠ থেকে উঠে গেলেই চলবে না। নাস্তিক শুধু ভারতে না, আমাদের এই দেশেও নাস্তিক আছে। ইতিপূর্বে আমাদের নবীকে বিভিন্নভাবে বিশুদ্ধার করা হয়েছে। এই দেশে অনেক নাস্তিকদের জন্য শাপলা চত্বর পর্যন্ত কায়েম হয়েছে। শত শত তাওহীদি জনতা রক্ত দিয়েছে, শত শত তাওহীদি জনতা শাহাদাত বরণ করেছে নাস্তিকদের জন্য। আমরা আজকের এই সমাবেশ থেকে বলতে চাই, আমরা রাজপথ কখনো ছেড়ে যাব না। প্রয়োজনে সেই নাস্তিকের পিঠের চামড়া উঠে ফেলবো, সেই নাস্তিকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করব। আমরা আমাদের স্ত্রীকে মহব্বত করি, নিজের বাবা মাকে মহব্বত করি, এর চেয়ে বেশি ভালোবাসি আমাদের নবীকে। খবরদার, নাস্তিকদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, আমাদের নবীর বিরুদ্ধে যদি কোনো কটূক্তি করা হয়, তাহলে নিজের জীবন পর্যন্ত আমরা দিতে প্রস্তুত আছি। তাওহীদি জনতা, সর্বশেষ আমি বলতে চাই, আমরা যেই ডাক দেখ না কেন, যেই দিনের পক্ষে ডাক দিব, আমরা সব উপস্থিত থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল মঞ্জুর করে নেন। বিপ্লবী তাওহীদি মনিরুজ্জামান চাঁদপুরি, হযরত মাওলানা মুফতি মনিরুজ্জামান চাঁদপুরি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
نحمده ونصلي على رسوله الكريم أما بعد جاء الحق وزهق الباطل সম্মানিত হাজিরিন, আজকে ছাত্র জনতার এই রামগতির আমার নবীর ব্যাপারে যেই মন্তব্য করেছে তার প্রতিবাদের জন্য আমরা একত্রিত হয়েছি ছাত্র জনতার সাথে হাত মিলিয়ে। আমি এখান থেকে আমাদের দেশের বর্তমান কেয়ারটেকার সরকার আজকের ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে সরকারের মাধ্যমে আমরা এই কথা জানাইতে চাই, আমাদের দেশ থেকে কেয়ারটেকার সরকার যেনারা আছেন, উপদেষ্টারা যেনারা আছেন, তিনারা কররা প্রতিবাদ গুজরাটের মোদিকে জানাইতে হবে। আমরা ছাত্র সমাজ এই দেশে যখন জেগেছে, এই দেশের পরিবর্তন এসেছে। পৃথিবীর মধ্যে এটা ইতিহাস, যুবকরা যখন জেগেছে পৃথিবীর ইতিহাস নতুন করে লিপিবদ্ধ হয়েছে। যেই সময় আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্ধকার জগতে অন্ধকার সময় দ্বীনের কালিমা নিয়ে আসলেন, ওই সময় জেগেছিল বাতিল রূপে মিস্টার আবু জাহেল। আবু জাহেলকে উচিত শিক্ষা দেওয়ার জন্যে, আবু জাহেলকে উচিত শিক্ষা দেওয়ার জন্যে ওই সময় জেগেছিল শিক্ষা এই ছাত্র যারা ছিল তাদের মধ্যে ছোট্ট ছোট্ট দুই নওজোয়ান মুআওয়াজ, ছাত্রদের মধ্যে ছোট ছোট দুই বালক জেগেছিল। বদরের ময়দানে গিয়ে বলে, চাচা আবু জাহেল কোনটা, আমাদেরকে একটু দেখায় দেন। বলে, তুমি আবু জাহেলকে দিয়ে কি করবে? আবু জাহেলের তোমার কি দরকার? বলে, আবু জাহেল কি আমার দরকার, কারণ শুনেছি আবু জাহেল নাকি আমার নবীকে গালি দিয়েছে। মুসলমান ছাত্র জনতা ভাইরা, ওই দুই যুবক মুআওয়াজ শপথ নিয়েছিল, আমার জীবনের বিনিময়, আমার রক্তের বিনিময় আবু জাহেলকে মক্কা থেকে চিরজীবনের জন্য শেষ করে দিব। আমরা মদনপুর থেকে ছাত্র জনতার পক্ষ থেকে কেয়ারটেকার সরকারের মাধ্যমে এই কথা জানাই দিতে চাই, বলে দিতে চাই, ওই ভারতের গুজরাটের খুনি মোদিকে কড়া বার্তায় প্রতিবাদ জানানো যে ওই যেই শয়তান আমার নবীর ব্যাপারে কটূক্তি করেছে তার শাস্তি দিতেই হবে। আমরা তার শাস্তি চাই। আল্লাহ পাক আমাদের সবাইকে নবীর পক্ষে থাকবার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা এই ছাত্র জনতাকে নবীর পক্ষে থাকবার জন্য তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ, নবীর পক্ষের এই সমাবেশকে তুমি কবুল করো, ছাত্র ভাইদেরকে আল্লাহ কবুল করো, আমাদের অত্র এলাকার আলেম ওলামা সকলকে কবুল করো। নবীর পক্ষে আমরা সকলেই জান দিতে রাজি, জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আমাদের রক্ত, আমাদের জীবনকে নবীর জন্য কবুল করো। আয় আল্লাহ, ওই গুজরাটের কসাই যদি আয় আল্লাহ আমাদের এই ভাষা না বোঝে, প্রয়োজনে নবীর পক্ষে আমরা রক্ত দিতে ভারত অভিমুখী হতে রাজি আছি। আল্লাহ, তুমি আমাদের এই প্রতিবাদকে কবুল করে নাও। আমাদের দেশের কেয়ারটেকার সরকারকে আমাদের আজকের এই প্রতিবাদ তারা যেন জানিয়ে দেয় ভারতের গুজরাটের ওই মোদিকে। আল্লাহ, তুমি আমাদের কেয়ারটেকার সরকারকে সেই তৌফিক দান করো। আল্লাহ, আমাদের সকলের জিন্দেগির গুনাহ মাফ করে দাও, নবীর আশিক হিসাবে কবুল করে নাও। আমাদের আজকের এই মিটিং মিছিলকে কবুল করো। আল্লাহ, নবীজির বরকতে তোফাইলে আমাদের দোয়া কবুল করো। সাল্লাল্লাহু তাআলা আলা আলিহি খায়রিহি